নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এলাম আমি নতুন একটা রেসিপি। এটা হচ্ছে বেগুন পোড়া। বেগুনটাকে ভালো করে ধুয়ে গ্যাসটাকে ধরিয়ে বেগুনটাকে পোড়াতে হবে ভালো করে। দেখো, এক পিঠটা পোড়ানো হয়েছে, এবার আরেক পিঠটা ভালো করে পোড়াচ্ছি। সুন্দর করে পোড়াতে হবে যাতে ভেতরে কোনো দিকে কাঁচা না থাকে। দেখো, এইভাবে সুন্দর করে পুড়িয়ে নিচ্ছি। একটু সময় লাগবে, দিকেই ভালো করে পুড়িয়ে নিতে হবে। ভালো করে পোড়ালে বেগুন পোড়ার ভালো টেস্ট আসবে। দেখো কেমন করে পুড়িয়ে নিচ্ছি। কাঠে করলে এটা আরো ভালো টেস্ট আসে, বাট আমি কাঠে করতে পারিনি, তাই গ্যাসেই পোড়ালাম। দেখো পুড়িয়ে নেওয়ার পরে এবার আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। পোড়া ভাবটা উপর থেকে আস্তে আস্তে তুলে সরিয়ে দিতে হবে। দেখো আমি কেমন করে ছাড়িয়ে নিলাম। এবার ছাড়িয়ে ভালো করে একটু দেখে নিতে হবে ভেতরে কিছু আছে কিনা। ভালো করে ফাটিয়ে একটু ভালো করে হাতে চটকে বা চামচ দিয়ে একটু নেড়ে নিতে পারেন। এবার লাগবে একটু ধনেপাতা, পেঁয়াজ, লঙ্কা। কড়াইতে তেল গরম করতে হবে। তেলটা গরম করলে পেঁয়াজটা ছেড়ে দিলাম। ভালো করে একটু লাল লাল করে ভাজার পরে একটু লাল লাল করে ভাজতে হবে। ভাজার পর কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। কাঁচা লঙ্কা দিয়ে আরেকটু ভালো করে নাড়তে হবে। দেখো, এবার একটু লবণ দিয়ে দিতে হবে। লবণটা দিলে যাতে পেঁয়াজটা একটু ভালো মজে যাবে। এবার বেগুন পোড়াটাকে ভালো করে একটুখানি মেখে নিলাম। যদি একটু শক্ত ভাব থেকে যায় ভালো করে কষতে। এবার আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে বেগুন পোড়াটা দিয়ে দিলাম। পুরোটাই দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে নাড়তে হবে। ভালো করে নেড়ে নিলাম। নাড়ার পরেই বুঝতে পারবে যখন হয়ে আসবে। অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে একটু আলাদা টেস্ট আসে। একটু ধনেপাতা কুচি। বেগুন পোড়ার একটা টিপস দিচ্ছি, বেগুন পোড়া মাখার সময় একটু চিনি দিলে সেই রান্নার একটু আলাদা টেস্ট আসে বেগুন পোড়ার ক্ষেত্রে। ভালো করে এদিক ওদিক করে নেড়ে প্রায় হয়ে এসছে। আমাদের হয়ে গেছে বেগুন পোড়া। গরম ভাত বা রুটি দিয়ে দারুণ লাগে। রেডি আমাদের বেগুন পোড়া বা বেগুন ভর্তা।